এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যে এতটা বেটার পারফরমেন্স করবে এটা এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কেউ মনে হয় না একটা বারও ভেবেছিল। জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স তাদের। প্রত্যেকটা টিম, ব্রাজিল থেকে এবার 4টা টিম খেলছে, এন্ড 4টা টিমই যে পারফরমেন্স করেছে ভাই, জাস্ট আনবিলিভেবল। আপনি কল্পনা করতে পারবেন না যে লাতিন আমেরিকার ক্লাবগুলো ইউরোপিয়ান টিমকে এইভাবে ডমিনেট করে খেলবে। জাস্ট তাদের খেলার ধরনটা দেখলে আপনি কল্পনা করতে পারবেন না এইগুলো লাতিন আমেরিকার টিম, এন্ড তারা ইউরোপিয়ান টিমগুলোকে এইভাবে বিধ্বংস করে যাচ্ছে। বিগত 13 বছরে লাতিন আমেরিকার কোন ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলকে পরাজিত করতে পারে নাই। বাট দীর্ঘ 13 বছর পরে গতকালকে বোটাফেগো পিএসজি কে 1-0 গোলে হারাইলো। যে পিএসজি তাদের আগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের মতো জায়ান্ট টিমকে 4-0 গোলে বিধ্বংস করলো। সেই পিএসজি কে বোটাফেগো 1-0 গোলে পরাজিত করলো। এন্ড আজকে চেলসি ফ্লামেঙ্গো ম্যাচে চেলসিকে 3-1 গোলে হারাইলো ফ্লামেঙ্গো। যে চেলসি এই সিজনের কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন, একটা ইউরোপিয়ান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম, ইউরোপিয়ান জায়ান্ট টিম, সেই টিমকে পরাজিত করলো ফ্লামেঙ্গো। এন্ড এই ম্যাচে এর মাধ্যমে আর একটা বিষয় ফুটে উঠলো যে ব্রাজিল যে আগামীতে একজন মাস্টার মাইন্ড কোচ পেতে যাচ্ছে, সেইটা এই ম্যাচের পরে হলক করে বলা যায় যে লুইস ফিলিপে একজন মাস্টার মাইন্ড কোচ হবে। লুইস ফিলিপে ট্যাকটিক্যালি এন্ড পজিশন ধরে রেখে খেলার যে বিষয়টা জাস্ট আনবিলিভেবল। তার হাই প্রেসিং ফুটবল, মাঠে ডমিনেট করা, সবকিছু মিলিয়ে জাস্ট তাকে আপনি 10-এর ভিতরে 9 রেটিং দিতেই হবে আজকের ম্যাচে তার ট্যাকটিক্সকে। ম্যাচের শুরুতেই যখন চেলসি মাত্র 13 মিনিটের মাথায় 1-0 গোলে এগিয়ে যায়, এন্ড ফার্স্ট হাফের শেষ পর্যন্ত তারা 1-0 গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে, এন্ড সেকেন্ড হাফেও তারা অনেক সময় ম্যাচে ডমিনেট করতে থাকে। বাট ম্যাচের চিত্রটা পাল্টে যায় 62 মিনিটে এসে। 62 মিনিটের মাথায় হেনরিকের গোলে সমতায় ফেরে দুইটি দল। এন্ড তারপরে কোন প্লেয়ারটা গোল করেছে, জাস্ট প্লেয়ারটাকে আপনারা এতটা হেট করেন, ব্রাজিল টিমের ব্রাজিলিয়ান ফ্যানরাও হয়তো বা এই প্লেয়ারটাকে এতটা হেট করে, লর্ড প্লেয়ার, ফ্লপ প্লেয়ার, এন্ড তাকে কেন কল আপ করা হয় সেইটা নিয়ে প্রশ্ন তোলে। সেই প্লেয়ারটা জাস্ট আপনারা নামটা গেস করতে পারছেন? আপনারা যদি কেউ সঠিক গেস করে থাকেন, নামটা হচ্ছে দানিলো। যে দানিলোকে আপনারা এখন দুই চোখে, ব্রাজিল ফ্যানরা দুই চোখে সহ্য করতে পারে না, সেই দানিলো গোল করেছে। এন্ড গোল করার পরে তার সেলিব্রেশনটা ছিল জাস্ট ওয়াও, এক কথায় আনবিলিভেবল পারফরমেন্স আজকে করেছে দানিলো। এন্ড প্রত্যেকটা প্লেয়ার, এইখানে ফ্র্যাঙ্ক ওয়েসলি রাইট ব্যাকে যে খেলেছে তার কথা বলতেই হয়, জাস্ট আনবিলিভেবল পারফরমেন্স। এন্ড গার্সনের পারফরমেন্সও ছিল জাস্ট আনবিলিভেবল। এন্ড 68 মিনিটে চেলসি একটি রেড কার্ড খায় এন্ড 10 জনের দলে পরিণত হয়, যেহেতু তারা 1 গোলে শুরু থেকে 1 গোলে পিছিয়ে ছিল, 2-1 গোলে পিছিয়ে ছিল। এন্ড এরপরে 85 মিনিটে আরো একটি গোল করে 3-1 গোলের জয় নিশ্চিত করে ফ্লামেঙ্গো। এন্ড কেন বললাম যে ব্রাজিলিয়ান টিম গুলো এতটা বেটার পারফরমেন্স করছে, এতটা ভালো পারফরমেন্স করছে, এর একটি রিজন রয়েছে। আপনারা দেখুন, পালমেইরাসের মতো দল, পালমেইরাস পোর্তোর সাথে প্রথম ম্যাচ ড্র করলো, এন্ড পরের ম্যাচে আল আহলিকে 3-0 গোলে হারাইলো। এখন তাদের পয়েন্ট 4, এন্ড তাদের পরবর্তী রাউন্ডের যাওয়ার সম্ভাবনা 90%। যদি তারা ইন্টার মায়ামির সাথে ম্যাচটি হেরেও যায় পরবর্তী ম্যাচ, তখন তাদের জিডি দেখে, গোল ডিস্টেন্স দেখে হয়তো পয়েন্ট টেবিল নিশ্চিত করা হতে পারে। বাট যদি ম্যাচটি ড্র করে তাহলে নিশ্চিতভাবে ইন্টার মায়ামি এন্ড পালমেরাস সেই গ্রুপ থেকে কোয়ালিফাই করছে। এন্ড এইদিকে বোটাফেগো 6 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে গেল। এন্ড আজকে ফ্লামেঙ্গোর 2টি জয়ের মাধ্যমে 6 পয়েন্টে পরবর্তী রাউন্ড নিশ্চিত হয়ে গেল। এন্ড আগামীকাল রয়েছে ফুলমিনেন্সের ম্যাচ, যে ফুলমিনেন্স ফার্স্ট ম্যাচে বুরুসিয়া ডর্টমুন্ডকে পরাস্ত করেছে, পরাজিত করতে পারেনি, মানে তাদেরকে আটকে দিয়েছে, এই ধরনের একটি পারফরমেন্স করেছে তারা। এন্ড সেই ম্যাচের এক নায়ক ছিল, সেই ম্যাচের ম্যাচ ড্র করার নায়ক ছিল বলতে পারেন আপনি থিয়াগো সিলভা। 40 বছর বয়সী একজন প্লেয়ার বরুসিয়া ডর্টমুন্ডের মতো হাই প্রেসিং একটা দলকে গোল বঞ্চিত করে। এন্ড
গোল শূন্য ড্র হয় দুইটি দলের মধ্যে। সো এই কারণে বললাম ব্রাজিলিয়ান দলগুলো যে এতটা বেটার পারফরমেন্স করছে জাস্ট আপনি কল্পনা করতে পারবেন না, জাস্ট আনবিলিভেবল তাদের পারফরমেন্স। এন্ড লুইস ফিলিপে একজন কোচ হিসেবে যা পারফরমেন্স করছে জাস্ট আনবিলিভেবল ভাই, আপনি কল্পনা করতে পারবেন না এই ধরনের পারফরমেন্স। এই দলটা থেকে লুইস ফিলিপের মতো একজন কোচ বের করে নিয়ে আসতে পারে, এইটা তিনি যে একটা ভবিষ্যতে ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড হতে যাচ্ছে, এন্ড ব্রাজিল পরবর্তীতে তার মধ্যে একজন ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড পাইতে যাচ্ছে, এটা ব্রাজিল ফ্যানদের জন্য খুবই আনন্দের একটি সংবাদ। সো আপনার ম্যাচগুলো কেমন উপভোগ করছেন ক্লাব ওয়ার্ল্ড কাপের, এন্ড আপনার পছন্দের দলটার পারফরমেন্সে কি আপনি খুশি নাকি হতাশ, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এন্ড এই ধরনের আসলে অসংখ্য আপডেট পেতে এন্ড আপনাদের প্রিয় টিমের ম্যাচের রিভিউ পাইতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।